চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকো দেন হাই, আই এম ইন্দ্রানি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সফট গ্ল্যাম মেকআপ লুক টিউটোরিয়ালটা। আর এটা আমি ক্রিয়েট করেছি Soumis স্ক্যান প্রোডাক্ট দিয়ে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু ইজিলি আমি এই মেকআপ লুকটা শেয়ার করব। তার জন্য ভিডিওটাকে কিন্তু লাস্ট অবধি অবশ্যই দেখবে অ্যান্ড মেক শিওর কি একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আর ভুলে যাও না বেল বাটনটাকেও হিট করে দিতে। আজকে যে মেকআপ লুকটা আমি শেয়ার করেছি দেখতেই পাচ্ছ, খুবই সফট এবং ফ্ললেস একটা মেকআপ লুক। খুবই ইজিলি এটা তোমরা ট্রাই করতে পারো যে কোনো অকেশনে, কিংবা সামনে তো ধরো দুর্গাপূজা আসতেই চলেছে, তখনও তোমরা এটা ট্রাই করতে পারো। এবারে দুর্গাপূজাটা কিন্তু একদমই অন্যরকম, বাড়িতেই সবাই বেশিরভাগ স্পেন্ড করবে, তো সাজুগুজু তো করবেই আর কিন্তু সেলফি তো নিতেই হবে। হ্যাঁ, একটা অ্যানাউন্সমেন্টও করবার আছে তোমাদের সাথে। দুর্গাপূজা স্পেশাল মেকআপ লুক সিরিজ কিন্তু আমি নিয়ে আসছি নেক্সট উইক থেকে, সেটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা। আর হ্যাঁ, বাংলাতে আসছে সম্পূর্ণ ভিডিওগুলো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যেটা ষষ্ঠী থেকে দশমী তোমরা ক্রিয়েট করতে পারো খুবই ইজিলি, আমি কিন্তু শেয়ার করব। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আজকের এই মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করি। মেকআপ স্টার্ট করবার আগে আমি আমার আইব্রোসের যে ফাঁকা গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু ফিল করে নিচ্ছি, এবং এর জন্য আমি ইউজ করছি ল্যাকমের আইব্রো পেন্সিলটা ইন দি শেড ব্ল্যাক। এর জায়গায় তোমরা যে কোনো ব্ল্যাক আইশ্যাডো কিংবা আইব্রো পাউডারও ইউজ করতে পারো, যেটাই তোমাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে। এবং হালকা হাতে এটাকে ফিল করবে, একদমই ডিপ করবে না, তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। দেন নেক্সট স্টেপে আমি একটা স্পুলি ব্রাশ ইউজ করছি। দেন খুব ভালোভাবে এটাকে কিন্তু কোম করে নিচ্ছি, এতে আইব্রোটার খুব ন্যাচারাল লুক আসে এবং দেখতেও ভালো লাগে। নেক্সট আমি আমার ফেসটাকে একটু প্রেপ করে নেওয়ার জন্য ইউজ করছি Soumis স্ক্যান প্রোডাক্টের ক্যানফেয়ার সেরামটা। এটা কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে। তো একটা কটন রাউন্ডে নিয়ে আমি কিন্তু ড্যাব ড্যাব করে ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি ইউজ করছি Soumisের অ্যালোভেরা জেলটা। এটা নিউ লঞ্চ প্রোডাক্ট এবং ডিটেল রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবে, তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা চেক করে নিতে পারো। দেন ফেসের মধ্যে এটাকে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর চেষ্টা করছি যে স্কিনের মধ্যে যাতে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এতে কিন্তু স্কিনটা খুব হাইড্রেট থাকে, এবং মেকআপ করবার আগে একটা ফ্ললেস বেস পাওয়ার জন্য এটা তোমরা অবশ্যই করবে, এবং অ্যাটলিস্ট ফর 1 মিনিট কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে দেবে। নেক্সট আমি এখানে ইউজ করছি দ্য Soumis স্ক্যান প্রোডাক্টের রিফ্রেশ ক্রিমটা অ্যাজ আ প্রাইমার। এটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে, তো তোমাদের যদি প্রাইমার না থেকে থাকে তাহলে কিন্তু রিফ্রেশ ক্রিমটা অবশ্যই ট্রাই করতে পারো। এটা কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, ফেসটাকে একটা ম্যাট লুক দিতে হেল্প করে। তার সাথে সাথেই তোমাদের মেকআপ বা ফাউন্ডেশন যাই তোমরা অ্যাপ্লাই করছো সেটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হবে এবং কেকি লাগবে না দেখতে। তো অবশ্যই এই স্টেপটাকে ফলো করবে এবং ভালোভাবে স্কিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নেবে। তারপর আমি এখানে ইউজ করছি অ্যাজ আ বেস ক্রিম, এখানে মেকডে বেস ক্রিমটা ইন দি শেড বেজ। এটার কিন্তু অনেকগুলো শেড মার্কেটে অ্যাভেলেবেল আছে, তাই নিজের স্কিন টোন ওয়াইজ কিন্তু পারচেস করবে। তারপর এটাকে আমি দেখো অ্যাপ্লাই করা শুরু করছি আমার আন্ডার আইস থেকে। তো এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা খুব ভালো কভারেজ পাবে। এমনিতে কিন্তু এই ক্রিমটার খুব ভালো একটা কভারেজ নয়, একদম বিবি ক্রিমের মতনই। তো এইভাবে কিন্তু ফলো করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট ফুল ফেসে এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি দেখতেই পাচ্ছ। এই ক্রিমটার টেক্সচারটা খুবই ভালো, একদম স্মুথ টেক্সচার, তো অসুবিধা হয় না। এবং নেকেতেও কিন্তু অ্যাপ্লাই করে নেবে তার সাথে সাথেই। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে হালকা হাতে এটাকে কিন্তু ব্লেন্ড করে নেবে, এতে কভারেজটা খুবই ভালো আসে এবং দরকারই পড়বে না অন্য কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবার। তো অবশ্যই এই ট্রিকটা ট্রাই করবে। এমনিতে কিন্তু তোমরা চাইলে এটা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, সেক্ষেত্রে কভারেজটা অতটা ভালো আসবে না। তো এইভাবে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে তোমাদের ফেসে এবং নেক এরিয়াতে। দেন আমি আমার স্কিন পিগমেন্টেশন এবং আই এরিয়াটাকে কনসিল করবার জন্য এখানে ইউজ করছি কনসিলারের, এবং ভালোভাবে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফটো ফোকাস কনসিলারটা। আজকে যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি সবকটা ডিটেল ইনফরমেশন তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে। তো এটাকে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে নেবে। তার সাথে সাথে ফেসের হায়েস্ট পয়েন্টগুলোতেও, যেমন ব্রিজ অফ দি নোসে এবং তোমাদের ফোরহেডেও কিন্তু অ্যাপ্লাই করে নেবে। দেন এটাকে কিন্তু এগেন ওইরকম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই কনসিলারটা খুবই ভালো একটা কভারেজ দেয়, তো আমার পার্সোনাল ফেভারিট একটা কনসিলার, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, মেকআপ করলে অনেকেরই কিন্তু সোয়েটিংয়ের প্রবলেম থাকে, এক্সেসিভ সোয়েটিং হয় এবং মেকআপ কিন্তু ধুয়ে যায় বা ক্রিজ হয়ে যায়। সেক্ষেত্রে একটা ট্রিক শেয়ার করছি, এর জন্য আমি ইউজ করছি এখানে Soumisের
এর কমপ্লেক্সিয়ন পাউডারটা ইন দি শেড বেজ এবং খুব ভালোভাবে কিন্তু দেখো আন্ডার আই এরিয়াসে প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ট্রিকটা তোমরা অবশ্যই ফলো করবে, এতে কিন্তু সোয়েটিংটা সেরকম এক্সেসিভ হবে না এবং মেকআপ ক্রিজ করবে না। দেন আইলিডও অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট আমি এখানে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করবার জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোলিং প্যালেটটা এবং এতে ফেসটা খুবই একটা চিজেলড লুক আসে। তো অবশ্যই কন্ট্রোলিং ইউজ করবে। তোমরা আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো ব্রাউন শেড নিয়েও করতে পারো। দেন আমি আমার নোজটাকেও সেম ওরমভাবেই কন্ট্রোল করে নিচ্ছি, এতে নোজটাও কিন্তু খুব শার্প লাগে। তারপর যে পাউডারটা আমরা ইউজ করেছিলাম ওই পাউডারটা কিন্তু আমরা ডাস্ট অফ করে দিচ্ছি। তোমরা এখানে যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। দেন আমি আমার ফেসে একটা ব্লাশার ইউজ করছি। এখানে আমি এসএফআর থেকে এই অরেঞ্জ শেডটা ইউজ করেছি। তোমরা যে কোনো ব্লাশার বা যে কোনো অরেঞ্জ বা পিঙ্ক আইশ্যাডো ইউজ করতে পারো এক্ষেত্রে যদি তোমরা বিগিনার হয়ে থাকো। দেন হালকা হাতে কিন্তু খুব ভালোভাবে তোমাদের চিকসে এটাকে অ্যাপ্লাই করে নেবে এবং যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয় সেটা খেয়াল রাখবে, নাহলে কি লাগবে। তো চলো আই লুকটা এবার তোমাদের সাথে আমি শেয়ার করি। এই আই লুকটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করেছি। তো তোমরা যে কোনো ওকেশনে এই আই লুকটা ট্রাই করতে পারো, সে শাড়ির সাথে হোক কিংবা এথনিক ওয়্যারের সাথে, সবের সাথে এটা খুব ভালো যাবে। তো আইশ্যাডো প্যালেট থেকে আমি প্রথমে এই অরেঞ্জ শেডটাকে পিক করে নিলাম আর এটা হচ্ছে হিলারি রোডার আইশ্যাডো প্যালেট, খুবই কালারফুল একটা প্যালেট। দেন আমি আমার আইলিডের ওপরে কিন্তু খুব হালকা অ্যামাউন্টে এই প্রোডাক্টটাকে ট্রান্সফার করছি এবং ব্লেন্ড করছি খুব ভালোভাবে। যারা বিগিনার তোমরা কিন্তু প্রথমেই একটা হিউজ অ্যামাউন্ট অফ শেড এখানে অ্যাপ্লাই করে দেবে না, তাহলে কিন্তু পুরোটা মেস আপ হয়ে যাবে আই লুকটা। তো হালকা হাতে অল্প অল্প অ্যামাউন্টের আইশ্যাডো নিয়ে কিন্তু এইভাবে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। দেন দেখতেই পাচ্ছ আমার ব্লেন্ডিংটা ডান হয়ে গেছে এবং একটা অরেঞ্জ বেস আমরা ক্রিয়েট করে নিয়েছি। নেক্সট আমি এখানে ইউজ করছি আমার আইলিডের মিডল পোর্শনে একটা কনসিলার এবং একটা স্মল টিপের ব্রাশ দিয়ে আমি এই কাজটা করছি। এটাকে হলো আইস বলে। এটা করলে তোমাদের আইসটা খুবই একটা বড় লুক আসবে। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওই কনসিলারটাই ইউজ করেছি এবং আইসটা খুব ওপেন আপ লাগে। তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এভাবে কিন্তু কাট ক্রিজটা ড্র করে নেবে এবং দেখতেই পাচ্ছ খুবই সূক্ষ্ম কাজ, তো হালকা হাতে পেশেন্স রেখে করবে। দেন আমি এখানে ইউজ করছি একটা অরেঞ্জ শিমারি শেড নিয়ে ওই কনসিলারের ওপরে কিন্তু প্রেস করে দিতে হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করবে। আর এই যে প্যালেটটা আমি ইউজ করেছি এটা সুইস বিউটির একটা হাইলাইটার, বেকড হাইলাইটার, অনেকগুলো শেডই পেয়ে যাবে ওর মধ্যে। তো এখান থেকে আমি অরেঞ্জ শিমারি শেডটা নিয়ে হালকা হাতে কিন্তু প্রেস করে করে মিডল পোর্শনে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি নেক্সট ওই অরেঞ্জ শেডটাকে নিয়ে কিন্তু আমি আমার লোয়ার আইলাইনে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। লোয়ার আইলাইনে আইশ্যাডো ব্লেন্ড করলে কিন্তু আই লুকটা দেখতে খুবই ভালো একটা লুক আসে। তো এইটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। দেন ওভারঅল আই লুকটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমার ইনার আই কর্নারে আমি একটু শিমারি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আইব্রো বোনেতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হাইলাইটার হিসাবেও অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো লুক আসে। তো নেক্সট আমি এখানে ইউজ করছি আইলাইনার এবং হালকা হাতে একটা সরু উইং আইলাইনার কিন্তু ড্র করে নিচ্ছি। আর এর জন্য দেখো আমি ইউজ করেছি বেলে প্যারিসের এই ব্ল্যাক আইলাইনারটা। টিপটা খুবই লম্বা, তো ইউজ করতে সুবিধা হয়। এইভাবে অ্যাপ্লাই করে নেবে একটা খুবই থিন এরকম আইলাইনার, উইং আইলাইনার। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করছি এবং হালকা হাতে তোমাদের আপার আইল্যাশ এবং লোয়ার আইল্যাশে অ্যাপ্লাই করে নেবে। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাক্স ভলিউম মাস্কারাটা ইউজ করেছি। তো খুব ভালোভাবে কোটিং করে অ্যাপ্লাই করে নেবে। আজকে আমি কোনোভাবেই ফলস ল্যাশ অ্যাপ্লাই করছি না। তো এইভাবে অ্যাপ্লাই করলেও কিন্তু ফলস ল্যাশের মতনই দেখতে লাগবে, কারণ আইশ্যাডোটা খুব ভালো। অফ ক্যামেরা আমি আমার আরেকটা আইসের আই লুকও কমপ্লিট করে নিয়েছি। দেন আমি আমার ফেসটাকে কিন্তু হাইলাইট করে নিচ্ছি এবং হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির বেকড হাইলাইটার প্লাস ব্লাশার প্যালেটটা। এটা একটা খুবই প্যালেট এবং বিগিনার ফ্রেন্ডলি। দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। এখানে আমি ইউজ করেছি মাইগ্ল্যামের ইন দি শেড বু এর লিকুইড লিপস্টিকটা। এটা একটা ম্যাট লিকুইড লিপস্টিক এবং অরেঞ্জি ব্রাউন একটা নিউড শেড, অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখছো খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর হ্যাঁ, আমার মেকআপ লুকটা কমপ্লিট। চলো তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করি। কত ইজিলি
ইজিলি আমি এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে। আর যদি এই মেকআপ লুকটা তোমরা রিক্রিয়েট করছো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করতে পারো আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজে, যার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথেও ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে। আর যদি কোনো কোয়ারি থাকে ভিডিও রিলেটেড তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি অবশ্যই হেল্প করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।